আমার প্রথম যাত্রা হবে পবিত্র মক্কায় হজ পালন করা এবং নেপাল থেকে বিশ্বভ্রমণ শুরু করা। প্রচণ্ড তাপদাহে শরীর ঘামে ভিজে একাকার, তৃষ্ণায় শুকিয়ে আসে মুখ, মাথার উপর জ্বলন্ত সূর্য, সামনে দীর্ঘ পথ। কিন্তু এসব বাধা যেন থামাতে পারেনি এক তরুণকে। কাঁধে ব্যাগ, মাথায় হেলমেট, সঙ্গে বাংলাদেশের পতাকা আর একটি সাইকেল। এই নিয়েই দেশের পথে পথে ছুটে চলেছেন মোবাশ্বের আলী। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বাংলাদেশকে খুব ধীরে এবং কাছ থেকে দেখা। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ চুজেন মাই বাইসাইকেল টু এক্সপ্লোর মাই বিউটিফুল বাংলাদেশ। তাছাড়া বাইসাইকেল ইকো ফ্রেন্ডলি অ্যান্ড কস্ট ইফেক্টিভ। এই সাইকেলিং করছি এমন না, সঙ্গে আমার আছে একটা মেসেজ, সেটা হচ্ছে প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। দেশের জনসাধারণ, শিক্ষার্থী সবার মাঝে একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় রাজারামপুর গ্রামের মোবাশ্বের আলী চলতি বছরের ৩০ এপ্রিল শুরু করেন তার এই ভিন্নধর্মী যাত্রা। লক্ষ্য ধীরে ধীরে পুরো বাংলাদেশ ঘুরে দেখা। তো বাংলাদেশ ভ্রমণ সম্পূর্ণ করে খুব শীঘ্রই আমি বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে চাই। ইতোমধ্যে তিনি পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখেছেন। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করছেন এই তরুণ অভিযাত্রী। পথের মানুষ আমাকে যেভাবে সহযোগিতা করছে, আমি সত্যি তাদের নিকট কৃতজ্ঞ। আমার এই ৩৬ দিনের জার্নিতে আমি এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বা সমস্যার মুখোমুখি হয়নি, বরং পথের মানুষ আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। এই উত্তরবঙ্গের মানুষ এতটা আন্তরিক আর অতিথিপরায়ণ, যেটা আমি খুব কাছ থেকে দেখতে পেরেছি। সাধারণ কৃষক পরিবারের সন্তান মোবাশ্বের বর্তমানে রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। টিউশনি করে জমানো টাকা আর পরিবারের সহযোগিতায় চলছে তার এই দীর্ঘ যাত্রা। পথে পথে অচেনা মানুষের ভালোবাসাও পাচ্ছেন মোবাশ্বের আলী। প্রচণ্ড রোদ, ঝড় বৃষ্টি আর ক্লান্তি উপেক্ষা করে ২ চাকার সঙ্গী নিয়ে তিনি ছুটে চলেছেন বাংলাদেশকে আরও কাছ থেকে দেখার স্বপ্নে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।